হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি তোমাদের আমাদের ব্লগে। তো তোমরা অবশ্যই ব্লগটা সারাদিন দেখো। আর এদিকে দেখছিলে যে বাবাকে আমি আর মা দুজনে মিলে ধরে নিয়েছিলাম। কেন জানো তো, বাবা হাঁটতে পারে না, খুবই অসুস্থ। তো তার জন্য বাবাকে ওরকম করে তুলে চেয়ারে বসাতে হয়। আর এদিকে আমার বাবাকে বসানো হয়ে গেছে, কাজকর্ম সেরে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো আজকে সেমন কিছুই রাঁধবো না, কারণ কিছু রান্না আছে আর কিছু রান্না করবো। একটু ডাল করছি, একটু আলু ভাজছি, আর এদিকে যা তরকারি ছিল আর একটু মাছ ভেজে নিয়েছি। রান্না টান্না হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম পুজো দিতে। তো আমি আর মেয়ে মিলে ওখানে বসে আমি পুজো দিচ্ছি, মেয়েও বায়না করছে, মেয়েও পুজো দেবে। তো আমি ওকে বললাম, দেখ মা, তুই আগে শিখ, তারপরে পুজো দিবি, তো ছোটো। আর তাছাড়া ও বলতো সবসময় বাবা অসুস্থ, তো বাবা তো বিছানায় সব কিছু করে, তো তার জন্য সব কিছু ছোঁয়া নাড়া করে। তো আজকে আমি অবশ্যই ফার্স্ট পুজো দিতে শুরু করলাম। আবার কিছুদিন আমি এই জন্য পুজো বন্ধ রেখেছিলাম বাবা অসুস্থ বলে। তো দেখলাম যে অনেক কমাস হয়ে যাচ্ছে, পুজো দেওয়া হচ্ছে না, আর কেমন যেন লাগছে নিজের মনে মধ্যে, ঠাকুরের পুজো দেওয়া হচ্ছে না। তো তার জন্য ঠিক করেছি আমি পুজোটা দেবো। আমার মনটা এত খারাপ লাগছে যে পুজোটা না দিতে পারার জন্য, যেটুকু খারাপ হচ্ছে সেটুকু পুজো না দেওয়ার জন্য দিচ্ছি। তো এরকম আমরা সাধারণ মানুষ, সাধারণ মানুষের মনে সাধারণ চালানো যেভাবে যেটুকু হয়, তোমাদের কোনো আশা করি হবে এরকম, যে কারোর যদি কোনো অসুবিধা হয় যে না পুজোটা দিলাম না বলে এরকম মনে হয়। তো আমি এদিকে ঠাকুরের জন্য ভোগের থালা সাজিয়ে নিয়েছি, ঠাকুরের সেবা দিয়ে খেতে না খেতে যাবো বলতে আমি খাইনি, খেয়েছিল। তো আমি চিন্তা করছি ওদের খাওয়া হয়ে গেছে, তো পুজো দিয়ে আমি প্রথমে খেয়ে নেব, খেয়ে তারপরে ঘরে গিয়ে বসবো। আর আজকে কী বলতো, তোকে পুজো দিচ্ছি বলে ছেলেকে বললাম বাজার থেকে জানতে, ওটা ভুল করবো না। আমি ওখান থেকে বাড়ির পাশ থেকে প্রত্যেকটা ঠাকুরের জন্য যা যা ঠাকুরের সেগুলোই আমি জোগাড় করতে পেরেছি। পুজো করতে পুজো করলাম বলে এগুলো হয়তো হয়ে গেল জোগাড়টাই। চলো। তো গাইস, সকালবেলায় বাবাকে দেখলে তুলে দিলাম, তারপরে বাবাকে স্নান করানো হচ্ছে, তারপরে আমি রান্না বান্না করেছি, রান্না টান্না করে পুজো করে এসে বসলাম। আর এখন আমার ছেলে আর মেয়ে দুজনে মিলে প্রচণ্ড ঝগড়া করছে, ভাই বোনে যা করে আর কি। তো এই যে এই গরমে কে ক্যাথা গায়ে দেয়, এই গরমে কে ক্যাথা গায়ে দেয়, কোনো পাগল ছাড়া কেউ গায়ে দেয় না নিশ্চয়ই। তো আমার ছেলে একটা পাগল দিয়েছে। দুটোতে মিলে প্রচণ্ড দুষ্টুমি করছে, পড়াশোনা তো কিছু করে না। আর এটা স্নান হয়ে গেছে, আর ওটার স্নান হয়নি। চলো পরে আসছে, আগে একটু রেস্ট সকালবেলা থেকে একটু করে কাজকর্ম ছাড়লাম। আর এত গরম পড়ছে, এত কী বলবো, রোদ পড়ছে এই মানে। আর আমাদের উপরে ঘর না, উপরে ঘরের জন্য প্রচণ্ড দাঁত, তো একটু ভালো লাগে না। আর গা হাতটা যেন পুড়ে যায়, কী বলবো, মেয়েটাও খুব কষ্ট পায় গরমে। কবে যে একটা ব্যবস্থা হবে জানি না, যতদিন না হচ্ছে এইভাবে চলতে হবে। মানে গাছতলায় যদি একটা ঘর থাকে তাও বরঞ্চ শান্তি, দোতলায় তো এত গরম, তার জন্যে মেয়েকে আর উপরে শোয়াইনি, নিচে নিয়ে চলে আসলাম। এদিকে বাবার তো শরীর খারাপ, এই দেখো বাবা ঘুমাচ্ছে, হাত দুটো বাঁধা আছে, কারণ বাবা খুব গা হাত পা চুলকায় তাই। আর মা এখানে শুয়ে আছে। আমি এখানে টেবিল ফ্যানটা উপর থেকে নিয়ে এসেছি যাতে মামটার হাওয়া লাগে। আর বাবু এখানে বসে আছে, পড়ছে না, বই নিয়ে বসে আছে শুধু। তো চলো আমরা ভাত টাত খেয়ে নিই, এই যে 2টো বেজে গেছে, তো ভাত খেয়ে আসি আগে। তো মেয়েকে ঘুম পাড়িয়ে চলে আসলাম আমি আর মা রান্নাঘরে, দুজনে একসঙ্গে এখন ভাত খাবো। তো আমার আর মায়ের ভাতটা বেড়ে নিলাম। তো ওই ঘরে ঠান্ডা ছিল, কারণ ওটা নিচে ঘর যেহেতু। আর এই রান্নাঘরেও কী বলো তো, গরম মনে হচ্ছিলো যেন টেবিল ফ্যানটা এনে যদি ভাত খাওয়া যেত খুব ভালো হতো। তো যাই হোক,
যখন আনা হয়নি আর উপর থেকে 14 বার যেতে কেউ চায় না উপরে, তো আর টেবিল ফ্যান এনে ভাত খাওয়া হলো না। মা আর আমি দুটো ভাত নিয়ে নিলাম। গরমের ভেতরে ভাত খাওয়ার ইচ্ছা তো নেই। চলো ভাতটা খেয়ে নিই। তো আমি এখন ছাদে আসলাম, আর ছাদে এসে দেখো নারকেল গাছের ওখান দিয়ে সূর্যটাকে এত সুন্দর দেখতে লাগছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম জিনিসটা। আর দেখো দিনের আলো দেখো পুরো মানে রোদের তেজটা কিন্তু এখনও আছে। আর আমাদের বাড়ির সামনে কিন্তু একটা দারুণ মাঠ, আর ওই মাঠের পিছনে আছে নদী। তো নদীর ঠান্ডা হাওয়া আমরা অবশ্য পাই, কিন্তু এই দুদিন অতটা হাওয়া দিচ্ছে না, মানে কেমন যেন গুমটি গরম, মনে হচ্ছে যেন জল টল হবে। যাই হোক, তো এই দেখো আমি যখন এরকম করে ফোনটাকে ধরছি তখন মনে হচ্ছে না অন্ধকার নেমে এসছে, আর আমার সোনামা কী করছে, গাছে জল দিচ্ছে। গাছগুলো পুরো রোদে এরকমভাবে শুকিয়ে গেছে। তো এখন সন্ধে লেগে গেছে। আমি আজকে ছেলে বায়না করেছে যে মা লুচি খাবো, তার জন্য একটু আলুর তরকারি বানিয়ে নিচ্ছি আর আটা মেখে রেখে দিয়েছি। তো চলো, এই যে আমাদের মানে আটা মাখা কমপ্লিট, খাবার বানানো কমপ্লিট। আমি আর মা খাবার নিয়ে বসে পড়েছি, আর ছেলে মেয়েকে আমি আগেই খাইয়ে দিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া এবার কমপ্লিট করে নেব, আর রাতও হয়ে গেছে, টিভি দেখতে দেখতে খাচ্ছি আর মজা করছি। যাই হোক, তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যেটুকু পারলাম সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু করে। আমি সংসারে সকাল থেকে এইভাবেই সন্ধে বা রাত পর্যন্ত টুকটুক করে এইভাবেই কাজ করি। আমি কেন, প্রত্যেকটা মহিলা মানুষই এই কাজগুলোই করে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে, ছেলে মেয়েকে তোলা থেকে শুরু করে, তাদের ব্রাশ করানো থেকে শুরু করে। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো, সাপোর্ট করো, তাহলে খুব ভালো লাগবে। চলো টাটা।